দান করলে বিপদ আপদ থেকে মানুষ বেঁচে যায়। দুনিয়াবি বিপদ এবং আসমানি বিপদ থেকে মানুষ কি করলে বেঁচে যায়? দান করলে বেঁচে যায়। কেন? যদি আপনি দান না করেন, দান করা যদি বন্ধ রাখেন, যদি কৃপণ হয়ে যান, তাহলে আল্লাহ আপনার টাকা ব্যবহার করবে, বের করবে বিপদ দেওয়ার মাধ্যমে। কথা মনে হয় বুঝাতে পারিনি। টাকা আল্লাহ বের করবে, হয় আপনি স্বেচ্ছায় দান করে দেন, আর যদি স্বেচ্ছায় দান করে না দেন তো আপনাকে বিপদ আপদে ফেলার মাধ্যমে, অ্যাক্সিডেন্ট, কোর্ট কেস কাচারি, অসুখ বিসুখ, যে কোনো বিপদ আপদের মাধ্যমে জোরপূর্বক আল্লাহ আপনার টাকা সিস্টেম বাই সিস্টেমে বের করে নেবে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। দলিল ওই যে মানতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানতের মাধ্যমে বখিলের টাকা আল্লাহ বের করে নেয়। তো সম্মানিত উপস্থিতি, এই যে দান করলেন, এই দানের গুরুত্ব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এটা বলেনি, আমাকে এটা বলেনি, আব্দুল্লাহ তুমি তোমার টাকা দান করো। আপনি সারা কোরআন, এই যে কোরআনটা আছে, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি খুলেন তো কোথাও দেখবেন না যে আল্লাহ আপনাকে বলছে যে তুমি তোমার টাকা দান করো। যেমন কোরআনের প্রথমেই একদম প্রথম পৃষ্ঠায় সূরা বাকারায় আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা দান করে। এটার অনুবাদ করেন, কোথাও পাবেন না যে তারা যা উপার্জন করেছে তা থেকে তারা দান করে। আল্লাহ এটা মানতেই নারাজ যে আপনার পকেটের টাকা আপনার টাকা। কথা মনে হয় বুঝাতে পারিনি। আল্লাহ এটা মানতেই চায় না, এটা আল্লাহ কোনোদিন বলবেও না, বলেওনি। সারা কোরআন খুলে দেখেন যে আপনার পকেটের টাকা আপনার টাকা। আল্লাহ এটা বলছে না যে আপনার টাকা আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহ বলছে তোমার পকেটে যদি 1 টাকাও থাকে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, তো আমার টাকা আমার রাস্তায় দান করো। তখন আল্লাহর টাকা আল্লাহকে যদি ফিরিয়ে দেন তো আল্লাহর কোনো উপকার হবে? সারা পৃথিবীর সব মানুষ যদি সিজদায় পড়ে থাকে তো আল্লাহর কোনো উপকার হবে না। আর সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা গুনাহ করে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছে মুখাপেক্ষীহীন। আপনার ইবাদতেরও আল্লাহর দরকার নাই, আপনার দানেরও আল্লাহর দরকার নাই, আপনার গুনাহ আল্লাহর চারানা ক্ষতি করতে পারবে না। তবে কি, আল্লাহর দেওয়া টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তো আপনার উপকার হবে। ইবাদতের আপনার দরকার, আপনার ঠেকা, আল্লাহর ঠেকা পড়েনি। দান আপনাকে করতে হবে যদি আপনি বাঁচতে চান। তো আল্লাহই টাকা দিল, আল্লাহর টাকাটাই আল্লাহকে ফিরিয়ে দিবেন মাঝখান থেকে, আপনার উপকার। কথা মনে হয় বুঝাতে পারিনি। আমি আপনাকে টাকা দিয়ে বললাম আমার টাকা থেকে আমাকে কিছু দাও, এটা না। টাকা আমিই দিয়েছি, আমার টাকায় আমাকে ফেরত দাও, সেটা আমার কোনো উপকার করতে পারবে না, সেটা আপনারই উপকার করবে। এত মহান সিস্টেম, এত উন্নত নিয়ম এবং জীবন বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এবার সন্তানের যখন ওই চুল সমপরিমাণ সাদকা আপনি করে দিলেন, স্বর্ণ রৌপ্য, এবার 3 থেকে 5 বছর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। 1 থেকে 2.5-3 বছর যাবত, কেননা এই 2.5-3 বছর সন্তান মায়ের বুকের দুধ পান করবে। মা যদি এখন দুধ খাওয়াতে গিয়ে বিসমিল্লাহ বলে দুধ না খাওয়ায় তাহলে ওই দুধের সাথে শয়তানও দুধ পান করবে। এটা আল্লাহ রাসূল বলে গেছে 1400 বছর আগে। মা যদি ওই সন্তানকে ফিডার দিয়ে কিছু খাওয়ায় তো সেটার সময় যদি বিসমিল্লাহ না বলে তাহলে শয়তানও তার সাথে পান করবে। বাড়িতে যদি কোরআন তেলাওয়াত না হয়, মা যদি কোরআন তেলাওয়াত না করে, মা যদি সৎ পরহেজগার হয়ে না চলে, মা যদি বেহায়াপনা বেলেল্লাপনা, বাড়িতে সারাদিন টিভি চলে, সিরিয়াল চলে, গন্ডগোল মারামারি ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, তো প্রত্যেকটা কিছুর প্রভাব ওই সন্তানের উপর পড়বে। কেন পড়বে? আজকে আমি এবং আপনি যে বাংলা বলতেছি, আমাদেরকে কোনো শিক্ষক শিখিয়েছে বাংলা? কিভাবে শিখেছি? যখন আমরা মনে করতাম যে ছোট্ট বাচ্চাটা কিছুই মনে হয় বুঝে না, ওই কিছুই বুঝে না সেই সময় এসে শিখে ফেলেছে। এটাই রোবট আর মানুষের মধ্যে পার্থক্য। রোবট নতুন কিছু শিখতে পারে না, আর মানুষ ওই ছোট অবস্থাতেও আল্লাহ তাকে অ্যাচিভ করার, অর্জন করার, হাসিল করার ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। ওই ছোট্ট 1-1.5 বছর বয়সে সে মায়ের মুখের ভাষা শুনে শুনে শিখে ফেলেছে, সে বাংলা ভাষা সে বুঝে ফেলেছে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। এই জন্য ওই সময় যা কিছু করা হবে সবকিছুর প্রভাব তার উপর পড়বে। এবার যখন সন্তান 5 বছরে পৌঁছে গেল তখন কি করা লাগবে সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছে, আমি বলি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও যখন তাদের বয়স 7 বছর। ওয়াজরিবুহুম, এবং তাদেরকে পিটো মারো সালাতের জন্য যখন তাদের বয়স 10 বছর। ওয়াফরিকু বাইনা মাদাজিহিম, এবং তাদের বিছানা আলাদা করে দাও। 10 বছর বয়স পার হয়ে গেছে, তারপরও 2 ভাই বোন বা 2 ভাই বা 2 বোন একই ল্যাপক্যাথার নিচে একই বিছানায় থাকতে পারবে না। এটা আল্লাহর রাসূল বলে গেছেন 1400 বছর আগে। তো 7 বছর বয়সে আল্লাহ রাসূল বলতেছেন তিনটা কাজ করো। এক, তাকে সালাতের আদেশ দাও। বয়স 10 হলে পিটিয়ে মসজিদে নিয়ে যাও, বিছানা পৃথক করে দাও, আর তাকে আদব কায়দা শিখাও। কেন আদব কায়দা শিখাতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটা ছোট্ট বাচ্চা 5-7 বছর বয়স হবে বসে আছে। আল্লাহ রাসূল তাকে বলছেন, আল্লাহ রাসূলের সাথে খাচ্ছে। আল্লাহ রাসূল তাকে বলছেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, হে ছোট বাচ্চা বিসমিল্লাহ বলে খাও। অকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। অকুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। এই যে আদব আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন, এরকম বহু আদব কায়দা আছে যা 5-7 বছর বয়সে আপনার সন্তানকে আপনাকেই শিখাতে হবে। কেন আপনাকে শিখাতে হবে? একটা ফজিলত শুনেন। আপনি যদি আপনার সন্তানকে আদব কায়দা শিখাতে পারেন, তার কত বড় ফজিলত সেটা আমি আপনাকে বলি। আপনি আপনার সন্তানকে শিখালেন কথার কথা যে বাবা, বাড়িতে ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে ঢুকতে হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় সালাম দিয়ে বের হতে হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হতে হয়। কেউ বাড়ি থেকে চলে গেলে তাকে আস্তাউদিউকুমুল্লাহ বলে বিদায় দিতে হয়। বাথরুমে ঢোকার সময় এই দোয়া পড়তে হয়। বাথরুম থেকে বের হলে গফরানাকা পড়তে হয়। ঘুমানোর সময় এই দোয়া পড়তে হয়। ঘুম থেকে উঠে এই দোয়া পড়তে হয়। গাড়িতে চড়লে এই দোয়া পড়তে হয়। সালাত এইভাবে আদায় করতে হয়। সালাতের মধ্যে এই দোয়া, এই সূরা পড়তে হয়। এই সূরা ফাতিহা, এই সুবহান রাব্বিয়াল আলা, এই সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়। এই জিনিসগুলো যদি আপনি আপনার সন্তানকে শিখাতে পারেন কথার কথা, আজকের উপস্থিত সকল মা এবং বোন এবং উপস্থিত সকল অভিভাবক এবং সকল যুবক যারা বিবাহ করেছে বা করবে, তাদের উদ্দেশ্য করে বলতেছি, যদি আপনি শিখাতে পারেন তাহলে সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই ছোট্ট বাচ্চা পৃথিবীতে যতদিন বিচরণ করবে, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, ততদিন সে যতবার সালাত আদায় করবে তার একটা নেকি আপনি পাবেন। ততদিন যতবার সালাম দিবে তার একটা নেকি আপনি পাবেন। ততদিন এই দোয়া যতবার পড়বে, সূরা ফাতিহা এই শিখানো আপনার সূরা যতবার পড়বে তার একটা নেকি আপনি কবরে বসে পাবেন, যদি আপনি কবরে চলে গেছেন। এত বড় ফজিলত আপনি মসজিদের ইমামকে কেন দিবেন? এত বড় ফজিলত আপনি মক্তবের হুজুরকে কেন নিতে দিবেন? এত বড় ফজিলত আপনি মাদ্রাসার টিচারকে কেন নিতে দিবেন? এই ফজিলত কেন আপনি নেবেন না? আপনার সন্তান কেন আপনার থেকে আদব শিখবে না? আপনার সন্তান কেন আপনার থেকে শিষ্টাচার শিখবে না?